অঙ্কগুলো ছিল সেগুলো নিয়ে আমরা আবার ফিরে এসেছি। তো এই যে অঙ্কগুলো আছে, মানে যে অঙ্কটা দেয়া আছে, ওটা দেখে তোমাদের কি মনে হচ্ছে? তোমাদের মনে হতে পারে যে আমরা প্লেন লসাগু করব দিয়ে সলভ করব, কিন্তু সেটা করলে অনেক বড় হয়ে যাবে। তাই এটা একটা শর্টকাট আছে। কি রকম? 1/x - 2 minus 1/x - 1, এটা মানেই 1/x - 2 by minus 1/x - 1। কারণ করে দেখতে পারো তোমরা এটা যে x - 2 x - 1, তাহলে হয়ে গেল x - 1 minus x plus 2, তাহলে 1/x - 2 x - 1, এটাই ফিরে পেলাম। তাহলে আমরা এটাকে এই আকারে লিখতে পারি। তো লিখি, 1/x - 1 x - 2 minus 1/x - 1 প্লাস এটাও সেম x - 3 minus x - 2 প্লাস x - 4 minus x - 3 equals to 1/6। এবার এখান থেকে কি দেখা যাচ্ছে? x - 2 x - 2 ক্যান্সেল আউট, x - 3 x - 3 ক্যান্সেল আউট, তাহলে আমার পড়ে থাকছে কি x - 1 আর x - 4। তাহলে এটা লিখি 1/x - 4 minus 1/x - 1 equals to 1/6। x - 4 into x - 1 equals to 1/6। তাহলে এটা লসাগু করলে x - 4 আছে, এখানে x - 1 হয়ে যাবে minus x plus 4, x কেটে গেল, এখানে হয়ে গেল 3, আমরা গুণ করে দেব x square minus 4x minus x plus 4 equals to 1/6। এবার কোণাকুণি গুণ করলে কি হবে? x square minus 4x, আচ্ছা এটা 5x করে দিই, plus 4 equals to 3 6 18। তাহলে x square minus 5x plus 4 minus 18 equals to 0। এটাকে এখানে করছি, তাহলে x square minus 5x minus 14 equals to 0। এবার প্লেন মিডল টার্ম ফ্যাক্টর 14, 7 দুগুণে 14, এখানে মাইনাস চিহ্ন আছে তাহলে মাইনাস করে আসবে, x square minus 7x plus 2x minus 14 equals to 0। x কমন গেল, x minus 7 plus 2 x minus 7 equals to 0। তাহলে আমরা এই দুটো থেকে x minus 7 কমন পাচ্ছি, x minus 7 x plus 2 equals to 0। সেম হয় নতুবা কি পেলাম যে x minus 7 equals to 0 মানে x equals to 7, আর x plus 2 equals to 0 মানে x equals to minus 2। তাহলে আমরা x এর কটা মান পেলাম? দুটো, x equals to 7 or x equals to minus 2। তাহলে বোঝা গেল। আর যে একটা অঙ্ক আছে সেই অঙ্কটা আমরা ভিডিও শেষে ছবি দিয়ে দেবো, কারণ নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তোমরাই কেটে কেটে দেখবে। তো আমি বলেছিলাম যে যে কোনো দ্বিঘাত সমীকরণকে খুব সহজেই কি করে সলভ করা যায় সেটা আজকে জানা। তো আগে জানাই এই সূত্রটা কে দিয়েছিলেন? এই সূত্রটা দিয়েছিলেন শ্রীধর আচার্য। তিনি খুব ভালো একটা সূত্র দিয়েছেন, যদি এই যে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0, এই যে সমীকরণটা আছে, এই যে দ্বিঘাত সমীকরণ, এখান থেকে x এর যে বীজটার মান হবে, মানে x এর যে ভ্যালুটা আমি পাবো সেটা কি করে পাবো? x ইকুয়ালস টু মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac বাই 2a। এইটা হচ্ছে আমার x এর মান বার করার সূত্র। তো এই সূত্রটাকেই বলা হয় শ্রীধরাচার্যের সূত্র। তো এখান থেকে আমরা খুব সহজেই x এর মান বার করে দিতে পারবো উইদাউট মিডল টার্ম ফ্যাক্টর। এখানে কি এই যে এখানে b কোনটা? এই যে x এর সহগ b, সেই টার্মটা হচ্ছে b, b স্কয়ার এখানে বসবে, মাইনাস 4ac এখানে থাকবে, 2 এখানে থাকবে।
তো এটা একটা অঙ্ক দিয়ে বোঝালে খুব সুবিধা হবে, তো সেটা আমি বোঝাই। গত ভিডিওতে একটা অঙ্ক দিয়েছিলাম, সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6 ইকুয়ালস টু 0। তো এটা তোমরা মিডল টার্ম করে আমি দেখিয়েছিলাম, তো তোমরা পারবে এটা মিডল টার্ম করতে, কিন্তু মিডল টার্ম না করে ডাইরেক্ট x এর ভ্যালু কি করে বার করব? শ্রীধর আচার্যের সূত্র। তো আগে লিখতে হবে যে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে পাই কি পেলাম, x ইকুয়ালস টু, আগে আমি সূত্রটা লিখি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, -b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac বাই 2a। সূত্রটাকে একদম মন্ত্রের মতো মুখস্থ করে ফেলতে হবে, নাহলে ভুলে যাবে। তাহলে -b, এখানে b কোনটা? 5, তো -5 প্লাস মাইনাস রুট ওভার 5 এর স্কয়ার কত হয়? 25 মাইনাস 4 ইনটু a, এখানে কিছু নেই মানে 1 আছে, আর c কোনটা? 6, তাহলে 1 ইনটু 6, 2 ইনটু a এর মান হবে 1। তো এখান থেকে কি পেলাম? -5 প্লাস মাইনাস রুট ওভার 25 মাইনাস 4 6 24 বাই 2। তো এখানে আমি লিখে দিই x ইকুয়ালস টু তাহলে এখান থেকে x এর কটা মান পেলাম? দুটো মান পাচ্ছি। x এই যে হয় সেই একই জিনিস নতুবা x ইকুয়ালস টু, নয় আমি নেব -5 প্লাস রুট ওভার এখানে 1 2, তাহলে x ইকুয়ালস টু -5 মাইনাস রুট ওভার 1/2। এবার -5 প্লাস 1 2, মানে -4/2 ইকুয়ালস টু -2। এখান থেকে কি হবে? -5 -1/2, 5 আর 1 6, তো -6/2, তাহলে আমরা কি পেলাম? -3। তো x এর কি ভ্যালু পেলাম? -2 আর -3। তো এটার জন্য আমাকে মিডল টার্ম করতে হবে না, খুব সহজে আমি x এর মান পেয়ে যাব। তো তোমরা জানলে শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে কিভাবে দ্বিঘাত সমীকরণ সলভ করবে। তো এখানে আরেকটা জিনিস তোমরা জানবে, আগে সূত্রটা লিখি, যে -b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac বাই 2a। এই সমীকরণে যেই বীজটার মান পেলে, তো সে এইখানে এই b স্কয়ার মাইনাস 4ac এই টার্মটাকে বলা হয় নিরূপক। কি বলা হয়? নিরূপক। তো এই নিরূপকের উপর বেস করে আমি নিরূপকটা থেকে বলে দিতে পারবো যে সমীকরণের বীজটা কিরকম হবে, মানে ওর প্রকৃতিটা কিরকম হবে। যদি b স্কয়ার মাইনাস 4ac এটা 0 এর সাথে সমান হয়ে যায়, তাহলে বীজদ্বয়ের মান সমান হবে ও বাস্তব হবে। বীজদ্বয়ের মান সমান হবে মানে দুটো বীজেরই মান 1 হবে, বা দুটো বীজেরই মান 2 হবে, বা দুটো বীজেরই মান 3 হবে, যেটাই বেরোবে দুটো বীজের মানই সমান। আর বাস্তব কি? বাস্তব সংখ্যা ক্লাস 9 এ তোমাদের প্লেলিস্টে ভিডিও দেয়া আছে, দেখে নিন। তো b স্কয়ার মাইনাস 4ac এটা যদি গ্রেটার দেন 0 হয়, তাহলে বীজদ্বয়টা কি রকম হয়ে যাবে? বীজদ্বয়ের মান অসমান হবে, মানে সমান হবে না, দুটো ভিন্ন বীজ পাবো, কিন্তু বাস্তব হবে সেটাও। কিন্তু যদি b স্কয়ার মাইনাস 4ac এটা লেস দেন 0 হয়ে যায়, তবে বীজদ্বয় অবাস্তব হয়ে যাবে। এবার অবাস্তব জিনিসটা কি? তোমরা বাস্তব সংখ্যা পড়েছো। বাস্তব সংখ্যা কি? পৃথিবীতে বাস্তবে যে যে সংখ্যা আমি বলতে পারি সেইগুলো হচ্ছে বাস্তব সংখ্যা। 1 2 3 √2 √3 √5 1 এর 2 0.55555 চলছে, যা ইচ্ছা যেগুলো পাঠ্যপুস্তকে আছে, এতদিন যেগুলো পড়েছো, বাস্তবে যা যা আছে সেগুলোই হচ্ছে কি বাস্তব সংখ্যা। কিন্তু অবাস্তব কোনটা? আচ্ছা, রুটের ভিতর যদি আমি 4 লিখি, তাহলে এর উত্তর কি হবে? 2। কারণ আমরা জানি যে 2 কে 2 দিয়ে গুণ করলে 4 পাবো। কিন্তু রুটের ভিতর যদি -4, তাহলে
কি হবে? কারণ মাইনাস আছে, আমরা তো শিখেছি ছোটবেলায় যে প্লাস এবং মাইনাস এই দুটো গুণ করলে মাইনাস পাওয়া যায়, কিন্তু বর্গমূলের ক্ষেত্রে আবার জানি যে দুটো সংখ্যা তো একই গুণ হতে হবে, কারণ 2 কে 2 দিয়ে গুণ করলে তবে 4 পাবো, প্লাসে প্লাসে 4 হচ্ছে, কিন্তু এই ক্ষেত্রে তো প্লাস মাইনাস নিতে হবে, কিন্তু সেটা তো হচ্ছে না। তাহলে এটা হবে না নয়, হবে, এটা তোমরা ক্লাস 11 এ গিয়ে শিখবে, এখন আমি বলছি না। তো এটা আমাদের রিয়েল লাইনে নেই। রিয়েল লাইন মানে এই যে তোমরা যখন গ্রাফ শিখেছো, গ্রাফ, এই যে x অ্যাক্সিস আর y অ্যাক্সিস, x x ড্যাশ y y ড্যাশ, এই যে গ্রাফ শিখেছো 1 2 3 4 5, এখানে 1 2 3 4 5, এগুলো না সব তোমার বাস্তব সংখ্যা নিয়ে হয়, কারণ তোমাদের এতদিন বাস্তব সংখ্যা পড়ানো হয়েছে। কিন্তু যখন রুটের ভিতর মাইনাস চলে আসবে তখন সেটা কাল্পনিক লাইনে চলে যাবে, কল্পনার মধ্যে চলে আসবে, কারণ রুটের ভিতর তো মাইনাস চলে আসছে, তো সেটা হয়ে যাবে তখন কাল্পনিক। এই সংখ্যাগুলোকে জটিল সংখ্যা বলা হয়। আমি জাস্ট তোমাদের জানিয়ে রাখলাম, এটা তোমাদের এখন কোনো কাজে লাগবে না, জাস্ট জানানোর জন্য। এটা 11 এ কেউ যদি সায়েন্স না তাহলে তোমরা জানতে পারবে, সায়েন্স না নিলে জানতে পারবে না, ম্যাথ নিতে হবে তবে জানতে পারবে, এটা হচ্ছে মূল কথা। তাহলে b স্কয়ার মাইনাস 4ac নিরূপকটা যদি 0 থেকে ছোট হয়ে যায়, তার মানে কি বর্গমূলের ভিতরে মাইনাস চলে আসছে, তাহলে এটা অবাস্তব হয়ে যায়। এবার ধরো তোমাকে একটা সমীকরণ দিয়ে দিই, x স্কয়ার মাইনাস 2x প্লাস 4 ইকুয়ালস টু 0, দিয়ে বলছে এই সমীকরণের বীজদ্বয়ের গুণফল কত। তুমি কি করবে? এই সমীকরণটাকে সলভ করে তারপর করবে। কিন্তু আমার যদি এমসিকিউ থাকে তখন কেন সলভ করব? এর জন্য সূত্র দেয়া আছে, সূত্রটা জেনে নেওয়া যায়। তো আমি আগে দ্বিঘাত সমীকরণের আকারটা, একদম মেন আকারটা লিখে নিই, bx c 0। এবার আমি যদি ধরি, আচ্ছা এখানে এটা লিখতেই হবে সব সময় a not equals to 0। এবার আমরা যদি ধরে নিই এই সমীকরণে দুটো বীজ আলফা ও বিটা, তাহলে আলফা যোগ বিটা যদি বার করতে হয় তাহলে সূত্র হচ্ছে -b/a, এটা একদম মনে রেখে দেবে। আর আলফা বিটা যদি মানে বীজদ্বয়ের যদি গুণফল বার করতে হয় তখন হয়ে যাবে c/a। তাহলে এবার এই সমীকরণে বীজদ্বয়ের যোগফল কি হবে? -b/a। তাহলে b কোনটা আছে? -2, এখানে bটা, তাহলে -2/a হচ্ছে কি কিছু নেই মানে 1 আছে, মানে হচ্ছে কি যোগফল আমার +2 হয়ে গেল। আর যদি গুণফল দেয়, গুণফল কি 4, c/a 4/1 মানে 4, বুঝে গেল? এবার যদি তোমাকে বা তোমাদেরকে বীজদ্বয়ের গুণফল আর যোগফল বলে দিয়ে বলছে যে সমীকরণটা গঠন করো, তখন কি করে করবে? তখন একটা সোজা নিয়ম আছে, তখন সেই নিয়মটা হচ্ছে গিয়ে কি, নিয়মটা হলো x স্কয়ার মাইনাস আলফা প্লাস বিটা প্লাস আলফা বিটা ইকুয়ালস টু 0। মানে যদি আমাকে যোগফলটা দিয়ে দেয় তাহলে যোগফলটাকে আমি এখানে পুট করে দেব, দেখো x স্কয়ার মাইনাস 2, এখানে একটা x হবে, x প্লাস গুণফলটা যদি দিয়ে দেয় এখানে দেব, তার সমীকরণ হয়ে গেল। আমি তো এই সমীকরণ নিয়ে বীজদ্বয়ের যোগফল আর গুণফল বার করলাম, আবার এই সমীকরণটাই পেয়ে গেলাম। এইটা হচ্ছে গিয়ে যদি সমীকরণের বীজের গুণফল আর যোগফল বলে দেয়, সেইখান থেকে তোমরা একটা দ্বিঘাত সমীকরণ কি করে বানাবে তার সূত্র। তো আজকের মতো এইটুকুই, পরের দিন আমরা জানাবো কি সরল সূত্র। তো রেডি থাকতে সাবস্ক্রাইব করে দাও এবং শেয়ার করো।